আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ২-৩ দিন যাবৎ আমার খামারে কোনোরূপ আপডেট দেওয়া হচ্ছে না। তো ২ দিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমার মোরগ সবগুলোকে কৃমির ডোজ করা হয়েছে। তো আজকে আমি আমার মোরগ সবগুলোকে দিয়েছি লিভার টনিক। তো আপনারা যারা কৃমির ডোজ করানোর পর ৫ দিন বা ৩ দিন লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন। কৃমির ডোজ করার পর লিভার টনিক দিলে মুরগি অত্যন্ত ভালো সুস্থ থাকে। আর লিভার টনিকের কাজ হচ্ছে গিয়ে মুরগির লিভারকে সুস্থ ও সবল রাখা। তো মাশাআল্লাহ আমার সবগুলো মুরগ থেকেই ভালো পরিমাণ ডিম পাচ্ছি। তো স্ক্রিনে যে দেখা যায় এগুলো হচ্ছে আমার আসিল মুরগির ৬ দিনের ডিম, তখন প্রায় ২০-২২ পিসের মতো হবে। তো আজকে ইনকিউবেটরে দিয়ে দিব। তো আমি ৫ থেকে ৬ দিন পর পর বা ৬-৭ দিন পর পর ইনকিউবেটরে দেওয়ার চেষ্টা করি। একসাথে বেশি করে ডিম দিলে একসাথে মোটামুটি বেশি করে বাচ্চা পেলে ব্রিডিং করতে সুবিধা হয় আর কি। তো আপনারা যারা আসিল মুরগির ডিম বা ব্রাহ্মা মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার কাছে যথেষ্ট পরিমাণ বাচ্চা রয়েছে, দেওয়ার চেষ্টা করবো। তো চলুন বন্ধুরা আমার বাচ্চার কালেকশনগুলো দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে আমার বাচ্চাগুলোকে ব্রিডিং করার রুম। তো মাশাল্লাহ আমার এখানে রয়েছে প্রায় 50 পিসের মতো হবে। তো সবগুলি বাচ্চাই মাশাল্লাহ জোরজোড়া ফুরফুরে রয়েছে, সবগুলি বাচ্চা খাবার নিচ্ছে। তো প্রথম 10 দিন আমি চিপকাটের মাধ্যমেই রাখার চেষ্টা করি, আর পরবর্তীতে আমি খাঁচার মাধ্যমে বাকিগুলো ব্রিডিং কমপ্লিট করার চেষ্টা করি। তো এখানে রয়েছে প্রায় 3 দিন বয়সী 37 পিসের মতো বাচ্চা রয়েছে। এখানে রয়েছে আসিল, টার্কি আর ব্রাহ্মা মুরগির বাচ্চা। তো আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছোটোখাটো আসিল, টার্কি আর ব্রাহ্মা মুরগির খামার রয়েছে। তো আপনাদের যাদের ভালো মানের আসিল, টার্কি বা ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমার কাছে যথেষ্ট পরিমাণ আসিল, টার্কি আর ব্রাহ্মা মুরগির বাচ্চা রয়েছে। তো স্ক্রিনে যে দেখায় এগুলো হচ্ছে আমার এগুলোর বয়স হচ্ছে আজকে 20 দিনের মতো। তো আমি প্রতিদিনই আমার যে সময় দিনে রৌদ্র উঠবে তার সাথে সাথে আমি খাঁচাগুলো বারে বের করে দেই। মাশাআল্লাহ রৌদ্রে দিলে বাচ্চাগুলো জোরজোড়া ফুরফুরে আর বাচ্চাগুলোকে দেখতে অনেকটা সুন্দর লাগে, আর বাচ্চাগুলো সুস্থ ও সবল থাকে রৌদ্রে দিলে। তো অবশ্যই আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে রোদ যে সময় উঠবে দিনে বের করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে রয়েছে 15 দিন বয়সী আসিল, টার্কি আর ব্রাহ্মা মুরগির বাচ্চা। তো মাশাআল্লাহ সবগুলি বাচ্চাই আমার জোরজোড়া ফুরফুরা সুস্থ রয়েছে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন।